করেছি। এই মৃতভাষী মিষ্টভাষী মানুষটি কোনোদিন উচ্চ স্বরে কারোর সাথে কথা বলতে পারেন নাই। উনি একজন অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। যে মানুষটির কোনো শত্রু থাকতে পারে এটা আমার জীবনে অন্তত মনে হয় না। এই বিনয়ী মানুষটি আজকে সবার লক্ষ্যে কাউকে জানান না দিয়ে আমাদের ছেড়ে অজানা দেশে ফিরে গেলেন, যেখান থেকে আর কখনোই আমাদের কাছে ফিরে আসবেন না। যে মানুষটি জ্ঞানত কোনো মানুষের কোনো ক্ষতির কারণ হয় নাই, কষ্টের কারণ হয় নাই, এই এলাকার প্রত্যেকটি মানুষ আপনারা সেই কথাটাই নির্দ্বিধায় স্বীকার করবেন, এটা আমি বিশ্বাস করি। তাই আজকে এই শেষ বিদায়ের সময়ে আমি লতিফ ভাইয়ের সন্তান সন্ততি, বিশেষ করে বাদল, যে আমাদের অত্যন্ত প্রিয় সন্তান, এই এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন ভালো মানুষ, যে আজকে এই শেষ বিদায়ের দিনে উপস্থিত থাকতে পারে নাই। আমার মনে হয় তার জীবনের অনেক কিছু পাওয়ার পরেও এই যে না পাওয়া, আজকের এই না পাওয়া কোনোভাবেই কখনো আর পূরণ হওয়ার নয়। আল্লাহ তাআলা যেন মানুষকে জীবনে এরকম কষ্টের অবস্থায় না ফেলে। প্রত্যেকটি মানুষ বাদল চেষ্টা করেছে তার বাপকে সুস্থ করার জন্য, তার বাপকে এই পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার জন্য। হয়তো কোনো চেষ্টাই সফল হয় নাই, কিন্তু একটা সময় আসে মানুষের জীবনে, তখন আর কোনো চেষ্টাই সফল হয় না। আল্লাহ তাআলার ফয়সালার উপরে কোনো ফয়সালা কাজ করে না। তাই বাদল বাবাকে বিদায় দিয়েছেন, মালয়েশিয়া থেকে এসে দেশে আসতে পারে না। এই কষ্ট, এই ব্যথা, এই বেদনা তার জীবনে যতক্ষণ তার শ্বাস আছে ততক্ষণ তার মনে থাকবে। আমরা দোয়া করব আল্লাহর কাছে লতিফ ভাইয়ের সন্তান সন্ততি যারা আছেন, বাদল দেশে নাই বিদেশে আছেন, কিন্তু পিতার চেহারা তার মনে সবসময় ভাসবে। আমি ব্যক্তিগতভাবে লতিফ ভাইয়ের সেই মিষ্টি হাসি এখনো মনে করি, আমার চোখে ভাসে। আর তার সন্তান বাদল বা তার ছোট ভাই রিপন, এদের মনে তো বাঁচবেই, মনে তো থাকবেই তার চেহারা, তার চোখে মুখে সবকিছুতেই থাকবে। আজকে উপস্থিত মুরব্বিয়ানরা, আপনারা যারা বাদলের সহপাঠী আছেন, সমবয়সী আছেন, সবাই আমি মনে করি এক নির্দ্বিধায় স্বীকার করবেন একজন ভালো মানুষ আমাদের ছেড়ে গেলেন। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে আর কিছুই জানার নাই। তার জীবনের সমস্ত অর্জন, সমস্ত সাফল্য, সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু উনি দেখে গেলেন। এখন তোমার কাছে আত্মসমর্পণ করা ছাড়া তোমার কাছে আমাদের জীবনের শেষ চাওয়া সেটা হলো বেহেশত। মুসলমান হিসাবে তোমার কাছে সেটাই আমরা তার জন্য চাইবো। ইয়া রাব্বুল আলামিন, বাদলকে তুমি সুস্থ রেখো, তার সন্তান সন্ততিদের এই ব্যথা বেদনা, এই হারানোর ভার সইবার তৌফিক দিও, এবং লতিফ ভাইকে বেহেশতে স্থান দিও। এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা। আমরা সবাই বলি আমিন। আমি আর কথা বাড়াবো না। আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, জমির ভাই একটু আগে কথা বললেন, আমাদের সাবেক মেয়র শফিকুলের বাবা, উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, উনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, তারপরেও মনের টানে আজকে জানাজায় এসেছেন। আমি মুরব্বিকে আজকে আমি সালাম জানাচ্ছি, তাকে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।